ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেছে আমরা প্রত্যেকেই জানি এবং এই বিষয়টি নিয়ে একটি প্যানিক সৃষ্টি হয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এবং এর পিছনে যে কারণ সেই কারণ হলো আমাদের মিডিয়া এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ইউটিউবে এমন অনেক চ্যানেল আছে যারা এইরকম প্যানিক সৃষ্টি করছে। তো এইখানে একটি কথা আমি বলবো, এইখানে সবার প্রথমেই বলবো তোমরা আগেই চিন্তা করবে না, আগেই কেউ প্যানিক হবে না, কারণ এইখানে যে বিষয়টি, এইখানে এই রায়ের মধ্যে যে মূল বিষয়টি সেই বিষয়টি আগে জানতে হবে এবং এই মূল বিষয়টি জানার পর যদি তোমাদের মনে হয় যে আমাদের জন্য খারাপ হয়েছে তাহলে অবশ্যই সেই বিষয়টি নিয়ে ভাবতে হবে। তো সবার প্রথমে বলবো, চাকরিজীবী যারা রয়েছেন তাদের চাকরি নিয়ে ভয় নেই, তাদের চাকরি যেমন ছিল, যেমন ওবিসি দেখিয়ে চাকরি পেয়েছেন সেমনই থাকবে এবং তার সঙ্গে সঙ্গে যাদের চাকরি হওয়ার পথে বা যারা এই লাইনে রয়েছে তাদেরও কিন্তু চাকরি যাওয়ার কোনো ভয় নেই বা তাদেরও নাম্বারের মধ্যে কোনো রকমের কোনো ইম্প্যাক্ট ফেলবে না এই রায়। অবশ্যই তোমাদের যে অবস্থায় তোমরা রয়েছো সেই অবস্থাতেই থাকবে, অর্থাৎ যদি তোমরা ওবিসি শো করিয়ে তোমরা পাস করেছো সেই ক্ষেত্রে তোমাদের রেজাল্ট পাসই থাকবে, ফেল কিন্তু হবে না। তো এইখানে কোনো রকমের কোনো ভয়ের কোনো কারণ নেই এবং সবথেকে বড় ইম্পর্টেন্ট যেই কথাটি সেটি হলো, প্রত্যেকটি নিউজ চ্যানেল প্রত্যেকটি ইউটিউবারই কিন্তু বলছে যে এই যে 2010 থেকে 2024 আজকের ডেট পর্যন্ত যতগুলো ওবিসি সার্টিফিকেট অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেসের জন্য যে সার্টিফিকেট ইস্যু করা হয় সেই যতগুলো ইস্যু হয়েছে সমস্ত সার্টিফিকেট ক্যান্সেল করে দেওয়া হলো বা সমস্ত সার্টিফিকেটের যে ভ্যালিডিটি সেটি শেষ হয়ে গেল। এখন থেকে আর যারা 2010-এর পর ওবিসি করেছে তারা তাদের ওবিসি সার্টিফিকেট দিয়ে কোনো রকমের কোনো কাজ করতে পারবে না। তো এই কথাটি কিন্তু একদমই মিথ্যে, এই কথাটি কিন্তু একদমই ভুল। তো যদি আসল ঘটনা তোমরা জানো, যদি আসল ঘটনা তোমরা দেখে থাকো তাহলেই বুঝবে যে 2010-এর পর যে সমস্ত জনজাতিকে এনলিস্টেড করা হয়েছে, ভালো করে শুনবে, 2010-এর পর থেকে যে সমস্ত জনজাতিকে ওবিসির মধ্যে নিয়ে আসা হয়েছে, জনজাতি বলতে আমরা জানি আমাদের একটি করে কাস্ট রয়েছে, তার সঙ্গে সঙ্গে একটি করে সাবকাস্ট রয়েছে। যেমন আমরা কাস্ট ওবিসি কাস্ট, কিন্তু আমাদের সাবকাস্ট কি অনেকেরই রয়েছে ময়না মদক, অনেকেরই রয়েছে মুসলিমদের ক্ষেত্রে নস্য শেখ, যেমন আমি পার্সোনালি নস্য শেখ। তো এই যে নস্য শেখ যে আমার সাবকাস্টটি, এই সাবকাস্টটি কবে এনলিস্টেড হয়েছিল ওবিসির যে সেই লয়ের মধ্যে সেটি অবশ্যই দেখতে হবে। সেই জন্য তোমরা ওবিসি, এসটি, এসসি, ওবিসি বা আদার ব্যাকওয়ার্ড ক্লাসেসের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে যাবে, সেইখানে সমস্ত তথ্য দেখতে পারবে। এইখানে তোমরা একটি পিডিএফ দেখতে পাচ্ছ আমার স্ক্রিনে। তো এই পিডিএফে যেইভাবে বলা হয়েছে এইখানে কিন্তু তোমরা যদি লক্ষ্য করো এইখানে কিন্তু ডেট দেওয়া আছে, কোন ডেটে বা কোন ইয়ারে আমাদেরকে এনলিস্টেড করা হয়েছে বা আমাদের জনজাতিকে বা আমাদের সাবকাস্টকে এই যে ওবিসির ল এবং রেগুলেশনের মধ্যে অ্যাড করা হয়েছে। তো যদি 2010-এর আগে আমাদের জনজাতি বা আমাদের যে সাবকাস্ট যদি এনলিস্টেড হয়ে থাকে বা লিস্টের মধ্যে এসে থাকে, সেই ক্ষেত্রে আমাদের কোনো ভয় নেই। যাদেরকে 2010-এর পর বিভিন্ন রকমের সুবিধা দেওয়ার জন্য, বিভিন্ন রকমের সাহায্য করার জন্য অ্যাড করা হয়েছে বা অনেকেই বলছে যে এইখানে কিন্তু তাদেরকে অবশ্যই তাদের ভোট ব্যাংক বাড়ানোর জন্য অনেককেই অ্যাড করা হয়েছে। তো এই সমস্ত জনজাতিকে বাদ দিয়ে, অর্থাৎ এই সমস্ত জনজাতির যারা 2010-এর পর যে সমস্ত জনজাতিকে অ্যাড করা হয়েছে এবং এই সমস্ত জনজাতির মধ্য থেকে যারা ওবিসিতে নথিভুক্ত হয়েছে বা ওবিসি সার্টিফিকেট নিয়েছে তাদের ওবিসি সার্টিফিকেটকে বাতিল করা হলো এবং অবশ্যই তাদের জন্যই এই নিয়মটি। যারা আগে এনলিস্টেড রয়েছে, যাদের নাম আগে লিস্টে রয়েছে তাদের জন্য কিন্তু নয়। এই কথাটি অবশ্যই ক্লিয়ার হবে, এই কথাটি অবশ্যই মাথায় রাখবে, তারপরেই কিন্তু চিন্তা করবে, সমস্ত কিছু জেনে শুনে তারপরেই কিন্তু ভাবতে হবে, তার আগে নয়। তো এইখানে আশা করি বোঝা গেল আমি কি বলতে চাইলাম এবং অবশ্যই আসল যে ফ্যাক্ট এই ওবিসি সার্টিফিকেট ডিসেবল নিয়ে সেটি অবশ্যই আমি এইখানে তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি এই ভিডিওটি কিছুটা হলেও তোমাদের হেল্প করবে। যদি হেল্প করে অবশ্যই বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশীর সঙ্গে শেয়ার করতে হবে, যাতে তারাও প্যানিক না হয়, যাতে তারাও ভুল ধারণার মধ্যে না থাকে। সেই জন্য প্রত্যেককেই শেয়ার করে দিয়ে প্রত্যেকের পাশে থাকতে হবে এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে। দেখা হবে আরও এইরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।